নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মধুমিতা। আমি তোমাদের সঙ্গে আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। প্রথম যেহেতু আমি কাজটা শুরু করেছি, তাই হয়তো অনেক ভুল ত্রুটি হবে, তো তোমরা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও, ঠিক আছে? তো সকালবেলা দেখো গোপু সোনার ঘুম ভাঙিয়েই আমার সকালটা শুরু হয়। তো গোপু সোনাকে ঘুম থেকে তুলে ওর মুখ ধুইয়ে আমি ওকে জল বিস্কুট খাইয়ে দিলাম। এরপরে আজকে সানডে, তবুও তোমাদের দাদাভাইয়ের অফিসে আজকে কাজ ছিল, কোনো প্রোগ্রাম ছিল বলে, তাই সকাল সকাল ওকে অফিস বেরোতে হবে। তো তাই ওকে টিফিনও দিতে হবে সকালবেলা। তাই তাড়াহুড়ো করে আমি রান্নাটা চাপাতে গেছিলাম। তো আজকের সানডে, এবার বিশেষ করে সানডে আমাদের একটু বেলায় রান্না হয়, তো ফ্রিজে মাছও ছিল না। তো সেই হিসেবে এবার ডিমের অমলেট করেছিলাম আর উচ্ছে আলুর ভাজা করেছিলাম, আর এই দেখো ছোটো ছোটো আলু ছিল, সেই আলুগুলো দিয়ে একটা দম মতো করেছিলাম, ঠিক আছে? এই দমটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, বিশেষ করে এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, ঠিক আছে? এটা রেসিপি কোনো সময় যদি আমি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে তোমাদের দাদাভাই ওটস খেয়ে আর টিফিন নিয়ে বেরিয়ে চলে গেল। এরপরে ডুগ্গু সোনাকে আমি ঘুম থেকে তুলে দিলাম। আজকে সানডে, ও লেট করে ঘুম থেকে ওঠে, কিন্তু তবুও দাদাভাই যেহেতু বেরিয়ে গেল, তাই আমি ভাবলাম ওকেও আমি আজকে তুলে দিই। তো সানডেও লেট করে ওঠে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি তোলার জন্য ও প্রথমে না করছিল, তারপরে যখন দেখলো যে মামাম ভিডিও করছে, তাই ও উঠে পড়লো। গুড মর্নিং বলো সবাইকে। ওঠার পরে ও প্রত্যেক দিনই খেতে যায়, তো ওকে একটু জড়িয়ে ধরে আদর করে নিলাম। তারপরে ওকে জল দিতে, ও জলটা খেয়ে ও ব্রাশ করতে চলে গেল। সেই ফাঁকে আমি একটু বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা দেখো, রেগুলার আমি কিন্তু বিছানার চাদর চেঞ্জ করি না, সপ্তাহে একদিন করেই বিছানার চাদর চেঞ্জ করি। তো বিছানার চাদর চেঞ্জ করে আমি বিছানার যে চাদরগুলো বেরিয়েছিল, বালিশের কভার সমস্ত কিছু আমি কিন্তু ভিজিয়ে দিলাম। যেহেতু আজকে সানডে, কাচাকুচি তো করতেই হবে, তো কাচাকুচির জন্য ভিজিয়ে দিলাম। এরপরে আমি ঘরটা পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম, একটু মোছামুছিও করে নিলাম, ঠিক আছে? ডাস্টিং করে আমি ঘর ঝাঁট দিয়ে দিলাম। তারপরে ডুগ্গুসোনা মুখ ধুয়ে আসতে আমরা দুজনে একটু ওটস করে খেয়ে নিলাম। আজকে সানডে, একটু রেগুলার রুটিন মেনটেন করা হয় না, তাই একটুখানি ওটসই খেয়ে নিলাম, একেবারেই ডিরেক্ট ওটসটাই খেয়ে নিলাম, ঠিক আছে? তো তারপরে আমি আমার কাজে চলে গেলাম, কারণ ঘর মোছা বাকি ছিল, জামাকাপড় কাচা বাকি ছিল, স্নান করা বাকি ছিল। তো সেই সমস্ত কাজগুলো করে নিলাম। দেখো কত জামাকাপড় কেচেছে। আর ওইদিকে ডুগু কিন্তু ওর পড়াশোনা কমপ্লিট করে একটু নাচ প্র্যাকটিস করে ও সোজা কিন্তু খেলতে চলে গেছে, মানে সাইকেল নিয়ে খেলতে চলে গেছে। আর এখন আজকে যেহেতু সানডে, আর রোদ মানে গরমটাও সেইভাবে পড়েনি, তাই সকালবেলা ও কিন্তু একটু খেলতে বেরিয়েছে। সকাল বলতে কি, তাও এখন বেজে গেছে প্রায় 11:30 মতো বেজে গেছে। তারপর আমি স্নান করে এসে এই দেখো পুজো দিয়ে দিচ্ছি। তো গোপু সোনাকে প্রত্যেক দিন আমি যেভাবে স্নান করাই, এমনি প্লেন জল দিয়ে, তো আমি ওকে স্নান করিয়ে দিই। তো স্নান করিয়ে ওকে একটু ধোয়া জামাকাপড় পরিয়ে সাজিয়ে দিলাম, ঠিক আছে? আর আমার ছোট্ট সিংহাসনের মতো দেখো মধ্যে মায়ের মূর্তি, মানে মা কালী রয়েছে, আর সিদ্ধিদাতা গণেশ রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, আর ভোলেনাথ তো রয়েইছে, ঠিক আছে? তো এটা আমার সারা দিনের যতই কাজ করি না কেন, এই কাজটা যতক্ষণ না করব ততক্ষণ কিন্তু আমার কিন্তু মনে শান্তি আসে না। তো এই কাজটুকুনি করার পরে আমি কিন্তু মেডিটেশনে বসি, মানে মেডিটেশনের আমার কোনো বাধা ধরা নিয়ম নেই। তো আমি বেশিরভাগ সময়টা পুজো দেওয়ার পরেই মেডিটেশনটা করি, ঠিক আছে? তো কোনো দিন যদি পারি, আমি কিভাবে মেডিটেশন করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব খুব ভালো, মানে অনেকটা পজিটিভ এনার্জি আসে নিজের মধ্যে, ঠিক আছে? তো এরপরে দেখো আমি পুজোটা দিয়ে দিচ্ছি, পুজোটা কমপ্লিট করলাম।
তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছিলাম। দেখো তোমাদের দাদাভাই কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসছে, দেরি করে আসবে বলে কিন্তু তাড়াতাড়ি চলে এসছে। এবার সানডে যেহেতু একটু তো কোথাও না বেরোলে মনটা কেমন কেমন করে, তাই আমরা একটু রাত্রির বেলা আমরা একটু গঙ্গার পাড়ে বেরিয়েছিলাম গঙ্গা দেখার জন্য, সঙ্গে রাতের কলকাতাটাও দেখার জন্য। তো গঙ্গার পাড়ে গিয়ে ওখানটায় দেখো একটুখানি ওরা দুজনে পাওভাজি খেলো, আমি একটুখানি পাপড়ি চাট খেয়েছিলাম। তো তারপরে অন্য কিছু খাওয়া হয়েছিল, সেগুলোর আর পিকচার তোলা হয়নি বা ভিডিও করা হয়নি। এবার ভিক্টোরিয়াটা ভাবলাম ভিক্টোরিয়াকে এত সুন্দর লাগছে, একটু ফটো না তুললে হয়, ভিক্টোরিয়ার ফটো তুললাম। তারপরে দেখো গঙ্গা অসম্ভব সুন্দর লাগছে, ওই পাশে হাওড়া ব্রিজ আর এই পাশে দেখো সেকেন্ড হুগলি ব্রিজ। তো এত ভালো লাগছে, আমার খুব ভালো লাগছিলো। তো আমার ক্যামেরাটাই আমি সেভাবে ক্যামেরা বন্দি করতে পারিনি, কিন্তু খুব রিয়েলে মানে খুব ভালো লাগছিলো। তো কেউ যদি এরকম রাতে যদি যাও একবার অন্তত রাতের কলকাতাটা দেখে আসবে বা রাতের গঙ্গাটা দেখে আসবে খুব। তো এরপরে আমরা রাতের ডিনারটা সেরেই আমরা বাড়ি ফিরছিলাম। তো সেই ভিডিওটা নেওয়া হয়নি, নেওয়ার সুযোগই হয়নি বলতে গেলে। তো তারপরে আমরা মা ফ্লাইওভারের ওপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখো আইটিসি সোনার বাংলা হোটেলটা কি দারুণ লাগছে। তো অনেকবারই এরকম রাত্রিবেলা আমি হোটেলটাকে দেখেছি বাইরে থেকে, তো ভালো লাগতো, কিন্তু আজকে যেহেতু ভিডিও করছি যেন বেশি ভালো লাগছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। তো যদি ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভুল ত্রুটি একটু মাপ করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।